আপনারা খবরে দেখবেন, দিন নেই রাত নেই জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের বাইরে দাঁড়িয়ে আছে, বলছে স্বাস্থ্য ভবন সাফাই করে তবে যাব। আর তাদেরকে তৃণমূলের নেতারা কি বলছে? আজকে খানিকক্ষণ আগের খবর, তৃণমূলের সাংসদ উনি নাকি এবার প্রফেসর। ওই যে সন্দীপ ঘোষকে যেমন ডাক্তার বললে ডাক্তারদের অপমান করা, ওনাকে শিক্ষক বললে শিক্ষকদের অপমান করা হয়। সৌগত রায় নাম। বলছে ওদের ঔদ্ধত্য সহ্য করব না। আমরা বুক ঠুকে বলছি, যে ঘটনা এই রাজ্যের সরকার ঘটালো তাতে এই সরকারটার ঔদ্ধত্য গোটা বাংলার মানুষ আর সহ্য করবে না। এটা গোটা বাংলা জুড়ে মানুষ বলে দিয়েছে। একটা সরকার চলছে যেখানে মানুষের প্রত্যাশা থাকে যে সরকার মানুষের পাশে দাঁড়াবে, মানুষের বিপদে আপদে পাশে থাকবে, সাথে থাকবে। আর কি দেখছি আমরা? বলছে উৎসবে ফিরে যান, বলছে এসব ছাড়েন, আন্দোলন ছাড়েন, তিলোত্তমার জন্য বিচারের দাবিতে রাস্তায় আর নামবেন না, সবাই মিলে উৎসবে ফিরে যান। আমরা বলছি যারা এই উৎসবে ফিরে যাওয়ার কথা বলবে না পাড়ায় পাড়ায়, তাদেরকে নমস্কার করে বলেন যে খোঁয়ার থেকে এসছো সেই খোঁয়ারে ফিরে যান ভাই, কারণ ওই খোঁয়ারটাই আপনাদের জায়গা, নবান্নটা নয়। পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে। বাংলার মাটিতে বাংলার মেয়েদের, বাংলার মায়েদের, বাংলার বোনেদের বাঁচাতে হবে। বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে বাঁচাতে হবে। হাসপাতালগুলোকে, প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে বাঁচাতে হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে বাঁচাতে হবে। কলেজের ভেতর নিরাপদ নাকি ছেলেমেয়েরা? কলেজের ভেতরে প্রতিদিন কোন আক্রমণের মুখে পড়তে হয়? স্কুলের মধ্যে নিরাপদ নাকি আপনার বাড়ির বাচ্চা মেয়েটা? কোন দৈত্যদের সামনে, দানবদের সামনে আমাদের পরের প্রজন্মটাকে আমরা রেখে দিয়ে যাচ্ছি? এই আন্দোলনটা কোনো রাজনৈতিক চেহারার, কোনো রাজনৈতিক রঙের আন্দোলন নয়, সামাজিক আন্দোলন। সমাজের সব স্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন, একসাথে একজুট হয়ে লড়ব। কেন? কারণ পরের প্রজন্মটাকে বাঁচাতে হবে। এক্ষুনি এখানে দাঁড়িয়ে শুনছিল আমাদের কথা, বাচ্চা কয়েকটা ছেলে মেয়ে এখনো রয়েছে। ওদের ভবিষ্যতের জন্য, ওদের ভবিষ্যতে যাতে আর কোনো তিলোত্তমা না হয়ে